আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ফ্রাই প্যান। এটি চাবি রিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এই ফ্রাই প্যান বা চাবি রিংটিকে ছোট করতে চান তাহলে 4 নাম্বার পালপুতি দিয়ে এই কাজটি করতে পারবেন। চলুন তাহলে কাজে চলে যাচ্ছি। এখানে আমি 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পার্ল পুঁতিও ব্যবহার করতে পারবেন। আর লাগবে 50 নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে মোট 6টি পুঁতি নিয়ে নেব। ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 ফুল তৈরি হলো। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। আর দ্বিতীয় নাম্বার লাইনটি করার জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে মোট 5টি পুঁতি নিয়ে নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করতে হবে। এখানে আমি যে প্রথম একটি 6 ফুল তৈরি করেছি, এর চারপাশ জুড়ে এক কমন 6 ফুল তৈরি করতে হবে। একটি 6 ফুল অলরেডি তৈরি করে নিলাম। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল মোট 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 4টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিতে হবে। একটি 6 ফুল তৈরি হয়ে গেল। এরপর আবার একই রকম ভাবে 6 ফুল তৈরি করতে হবে। দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। আমাদের সুতা রইল 2টি পুঁতি। 6 ফুল করার জন্য আরো 4 পুঁতি লাগবে বাম পাশের সুতার মধ্যে, তাই আর 4টি পুঁতি নিয়ে নেব। ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে একটি 6 ফুল তৈরি হয়ে গেল। এরপর এই যে 2টি পুঁতি আছে, এই 2টি পুঁতির মধ্যে একই রকম ভাবে এক কমন 6 ফুল তৈরি করতে হবে। তৈরি করে নিয়েছি। এখন শেষে যে একটি পুঁতি আছে সেখানে এক কমন 6 ফুল তৈরি করব। এর জন্য ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম। এখন এক্সট্রা ভাবে এই পুঁতিটার মধ্যেও সুতা নিতে হবে। যখনই আমরা রাউন্ড কমপ্লিট করব তখনই ক্লোজ যে পুঁতিটা থাকে বা প্রথম 6 ফুলের প্রথম পুঁতিটি বা একদম কাছাকাছি যে পুঁতিটা থাকবে সেই পুঁতির মধ্যে এভাবে সুতাটি নিয়ে নিতে হবে। এখন আমাদের সুতায় 3টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নেব। সেই সাথে কিন্তু দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। আমাদের সুতা রইল 2টি পুঁতি। এখানে একটি 6 ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নেব। ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করব। এখানে 2 কমন 6 ফুল তৈরি করেছি। ঠিক এইভাবে 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে তারপর 6 ফুল করেছি। এখন কর্নারের দিকে এসেছি, তাই ডান পাশ থেকে এক পুঁতি কমন নেব। কর্নারে এসেছি তা বোঝার একটি উপায় হচ্ছে, আমাদের লাইনটি যখন একদম সোজা বরাবর দেখাবে তখনই আমরা এক কমন 6 ফুল করব। এখানে দেখুন কর্নার আছে মোট 6টি। এখন বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নেব। ক্রস করে দিয়ে একটি 5-এর ফুল তৈরি করলাম। প্রত্যেকটা কর্নারে এক কমন 5-এর ফুল তৈরি করতে হবে আর মিডলের দিকে হবে 2 কমন 6-এর ফুল। এখন আমি মিডলে আছি, তাই 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিতে হবে। মোট 2 পুঁতি কমন নিয়ে নিলাম। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল তৈরি করতে হবে। আমরা আবারও কর্নারের দিকে চলে এসেছি। লাইন এমন সোজা হয়ে গিয়েছে, তার মানে আমরা কর্নারে এসেছি। তো ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। আমাদের সুতায় রইল মোট 2টি পুঁতি। 5-এর ফুল করার জন্য আর 3 পুঁতি লাগে, তো বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে দিয়ে একটি ফুল তৈরি করে নিলাম। এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। শেষের পুঁতিতে চলে এসেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাউন্ড কমপ্লিট মানে এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিতে হয়। তো ডান পাশ থেকে আমি এক পুঁতি কমন নিয়ে নিলাম এবং এক্সট্রা ভাবে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে। ক্রস করে দিয়ে একটি 5-এর ফুল তৈরি করে নিলাম। এখানে দেখুন একটি সুন্দর সার্কেল ক্রিয়েট হয়েছে। একবার 2 কমন 6, একবার 1 কমন 5 তৈরি করেছি। এখন আমি 4 নাম্বার লাইনে চলে গেলাম। 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। 2 পুঁতি কমন নেওয়া হয়েছে এবং বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নিলাম। এই লাইনটা উপরের দিকে উঠে যাবে। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নেব বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। সুতা রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে নিলাম
এবং ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতা রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করতে হবে। টোটাল 3টি ছয়ের ফুল আমি এখানে তৈরি করেছি। একই রকম ভাবে পুরোটা সার্কেল 2 কমন ছয়ের ফুল তৈরি করতে হবে। এই দেখুন, পুরোটা তৈরি করার পর এই লাইনটা কিন্তু অটোমেটিক উপরের দিকে উঠে এসেছে। ফ্রাই প্যানের যে বেসটা সেটা কিন্তু কমপ্লিট, আমি এটাকে আর উপরের দিকে উঠাবো না। এখন এই যে যেখানে আমার কাজ শেষ হয়েছে, এখানে একটি ছয়ের ফুল রয়েছে, এই ছয়ের ফুলের মধ্যে আমি হ্যান্ডেলটা ক্রিয়েট করব। এর জন্য উপর থেকে 2 পুঁতির মধ্যে সুতা কমন নিয়েছি, আর এখানে কিন্তু একটি ফুলের মধ্যে 2টি পুঁতি কমন নিয়েছি। এখন বাম পাশের সুতার মধ্যে মোট 4টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করে নেব। ছয়ের ফুল তৈরি হলো। এখন এই যে সার্কেলটা রয়েছে, সেই সার্কেলের মধ্যেই আবার সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সার্কেল থেকে 1 পুঁতি কমন নিয়েছি, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এই কাজটি আমি কিভাবে করেছি। এরপর বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল তৈরি করে নেব। এখানে আমি সার্কেলের প্রথমটা করেছি 2 কমন 6, তারপর করেছি 1 কমন 4। এখন আবার 2 কমন 6 তৈরি করব। এর জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করতে হবে। শেষে আর একটি পুঁতি অবশিষ্ট আছে, এই পুঁতিটার মধ্যে সুতা নিয়ে নেব ডান পাশের সুতা দিয়ে, আর এক্সট্রা ভাবে 1 পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব, কারণ এখানে আমাদের সার্কেলটি কমপ্লিট হয়ে গিয়েছে। সুতা রইল 3টি পুঁতি, এখানে একটি 4-এর ফুল তৈরি করব, তাই যে কোনো পাশের সুতার মধ্যে ডান পাশ বা বাম পাশ যে কোনো একটি পাশের সুতার মধ্যে আমি একটি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। এখানের এই লাইনটি কমপ্লিট হয়েছে। এরপর দ্বিতীয় নাম্বার লাইনে 2টি 4-এর ফুল তৈরি করেছি। একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করেছি, তারপরে 1 পুঁতি কমন নিয়ে 2টি পুঁতি নিয়ে 4-এর ফুল করেছি। কিভাবে করেছি তার 3 নাম্বার লাইনে পুরোপুরি বলে দিব। এই দেখুন, দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এখন ছোট্ট একটি কাজ আছে। আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন এই অংশটা একটু নরম, এই দেখুন। তো এই অংশটা নরম যেন না থাকে, এর জন্য সুতার 2 মাথা আমি একসাথে করে নেব। যে কোনো এক পাশের সুতাই পুঁতির ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিপরীত সাইডে নিয়ে আসতে হবে, মানে পরবর্তী যে আরো একটি সুতা আছে সেই সুতার সাথে নিয়ে আসতে হবে, কারণ এখানে আমি একটি গিট দিব। এভাবে সুতা দুটি একসাথে আনার পর খুব ভালো করে 2টি গিট দিতে হবে। 2টি গিট দেওয়ার পর এই অংশের লাইনটা খুব হার্ড হয়ে যাবে। এবার আমি 3 নাম্বার লাইনটি করব। এর জন্য একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব, এটাই হচ্ছে কমন নেয়া। তো এই পুঁতির মধ্যে সুতা নেওয়ার পর এখানে আমি 1 কমন 4-এর ফুল করব, ঠিক যেভাবে দ্বিতীয় নাম্বার লাইনটি করেছি। তো 3 নাম্বার লাইনটি দেখাচ্ছি। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল তৈরি করে নেব। এখানে একটি 4-এর ফুল তৈরি করেছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিতে হবে। ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল তৈরি করতে হবে। এই দেখুন, 2টি 4-এর ফুল তৈরি হয়েছে। যেভাবে দ্বিতীয় নাম্বার লাইনটি করেছি ঠিক সেভাবেই 3 নাম্বার লাইনটি করেছি। একই রকম ভাবে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একই রকম ভাবে একটি গিট দিতে হবে, যেন এই ফ্রাই প্যানের হ্যান্ডেলের কাজটি খুব মজবুত হয়। দ্বিতীয় নাম্বার লাইনে যেভাবে করেছি 3 নাম্বার লাইনেও কিন্তু একই রকম ভাবে একটি গিট দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি গিট দিতে হবে। এরপর আবার পুঁতির মধ্যে সুতা কমন নিয়ে নিতে হবে। আমি এখানে 1 পুঁতি কমন নিয়েছি। একই রকম ভাবে একটি 4-এর ফুল তৈরি করব, যেভাবে আমি দ্বিতীয় নাম্বার লাইন করেছি, 3 নাম্বার লাইন করেছি, একই রকম ভাবে 4 নাম্বার লাইনটিও করব। এই 4-এর ফুলটি আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে একদম প্রথম লাইনটি যেভাবে করেছি শেষের লাইনটিও একই রকম ভাবে হবে। প্রথমে হবে 2 কমন 6, তারপর 1 কমন 4, তারপর আবার 2 কমন 6, আবার 1 কমন 4। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 পুঁতির মধ্যে সুতা আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নেব এবং এর মাঝখানে আমি একটি রিং সেট করে দিচ্ছি। যেহেতু চাবির রিং, তো চাবির রিংটা আমি এভাবে এখানের মধ্যে সেট করে দিচ্ছি। এরপর আমি পুঁতির মধ্যে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই রিংটি শেষের অন্য পুঁতিতেও নিতে পারেন।
অথবা সামনের দিকেও দিতে পারেন যেখানে আমি বেজ তৈরি করেছিলাম। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা রইল দুইটি পুঁতি। এখানে আমি একটি চারের ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নেব। এখানে একটি চারের ফুল তৈরি হলো। এখন আমি একটি ছয়ের ফুল তৈরি করব। এর জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো তিনটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করতে হবে। একটি ছয়ের ফুল তৈরি হলো। শেষের পুঁতিতে চলে এসেছি। ডান পাশ থেকে এক পুঁতি আর এক্সট্রা ভাবে এক পুঁতি নিয়েছি। এখন আর জাস্ট একটি পুঁতি নেব এবং খুব ভালো করে গিট দিয়ে দিব। 2 থেকে 3টি গিট দিতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেতটুকু সুতা আছে খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কিছু পুঁতির মধ্যে নেব, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দেব। এই তো সেই সাথেই তৈরি হয়ে গেল ফ্রাই প্যান। আপনারা যদি আপনাদের এই ফ্রাই প্যানটিকে আরো একটু ছোট করতে চান তাহলে 4 নাম্বারের পার্ল পুঁতি অথবা ক্রিস্টাল পুঁতি দিয়ে করতে পারেন, তাহলে ফ্রাই প্যানটি আরো একটু ছোট হবে। আর যদি বড় করতে চান তাহলে 8 নাম্বার পার্ল পুঁতি দিয়ে করতে পারেন, অথবা পুঁতি বড় ছোট না করে সূত্র অনুযায়ীও বড় করে নিতে পারেন। জাস্ট একটি লাইন বাড়িয়ে নিলেই হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।